ইসরায়েলি বর্বরতা বন্ধ হওয়ায় আনন্দ উল্লাসে মেতেছেন লেবাননের নাগরিকরা। রীতিমতো উৎসবের আমেজে বাড়ি ফিরছেন তারা। যদিও উল্টো চিত্র গাজায়। লেবাননে হামলা বন্ধে রাজি হলেও ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকায় এখনও নেই যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ। আলোচনার টেবিলে থমকে আছে যুদ্ধবিরতির প্রস্তাব। এ পরিস্থিতিতে অসহায় গাজাবাসীর অভিযোগ, তাদের কথা ভাবার কেউ নেই। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। বাড়ি ফিরতে পারার আনন্দে বাঁধ ভাঙে এই উচ্ছ্বাস। বন্ধ হয়েছে ইসরায়েলি আগ্রাসন। বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া লেবানিজরা এখন ফিরতে শুরু করেছেন নিজ ঘরে। আবেগ ধরে রাখতে না পেরে অনেকের চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। হিজবুল্লাহর পতাকা হাতে নিয়েও দল বেঁধে বাড়ি ফিরছেন গত এক বছরে তেল আবিবের হামলায় বাস্তুচ্যুত হওয়া লাখো লেবানিজ। মনে হচ্ছে আবার জন্ম হয়েছে আমার। সৃষ্টিকর্তার ইচ্ছায় শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। এটা আমার জীবনের সেরা মুহূর্ত। আমার জন্মস্থান দক্ষিণ লেবাননের মাটির চেয়ে সেরা ঘ্রাণ আমি আর কোথাও পাইনি। আল্লাহকে ধন্যবাদ, আমি অত্যন্ত খুশি। বাড়ি ফিরতে পেরেছি, আমার জন্মস্থানে ফিরতে পেরেছি। নিজের শহরে ফেরার অনুভূতি গর্বের। লেবাননে যখন উৎসবের আমেজ, ঠিক তখন উল্টো চিত্র গাজায়। ফিলিস্তিনিদের ওপর বর্বরতার জেরেই হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধে জড়িয়েছে। তাদের সংঘাত বন্ধ হলেও বদলাচ্ছে না গাজাবাসীর ভাগ্য। এখনও প্রতিনিয়ত হামলা হচ্ছে উপত্যকা জুড়ে। বৈঠকের পর বৈঠক হলেও নেই হামলা বন্ধের কোনো আভাস। নিরীহ ফিলিস্তিনিদের অভিযোগ, তাদের জীবনের কোনো মূল্য নেই। একই সময়ে যুদ্ধ শুরু হয়েছিল। এখন সবার নজর লেবাননে। আমাদের সবাই ভুলেই গেছে। আমরা বেশি কিছু চাই না, একটাই চাওয়া, যুদ্ধ বন্ধ হোক। লেবাননে আমাদের ভাইয়েরা এবং তাদের পরিবার সুরক্ষিত থাকুক। গাজার বাসিন্দা হিসেবে আমরা চাই এখানেও যুদ্ধ শেষ হোক। এখানে মানুষ না খেয়ে মরছে, শিশুরা খাবারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে। লেবাননে যুদ্ধ বন্ধ হওয়ায় অবশ্য কিছুটা আশার আলো দেখছেন গাজাবাসী। তাদের আশা, এবার গাজায় যুদ্ধ বন্ধ হলেও হতে পারে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।